হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইঞ্জিনিয়ারিং অঙ্গন। তো আজকে লেকচার ভিডিওতে আমরা কথা বলবো লার্নিং এজেন্ট নিয়ে। তো আজকের ভিডিওতে আমরা দেখব লার্নিং এজেন্ট কি, এটা কিভাবে কাজ করে এবং কিভাবে এটি অভিজ্ঞতা থেকে শেখে এবং নিজেকে উন্নত করে। তো চলো শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। তো প্রথমে যদি আমি একটু ডেফিনেশন নিয়ে কথা বলতে চাই, লার্নিং এজেন্টস গেট বেটার ওভার টাইম বাই লার্নিং ফ্রম এক্সপিরিয়েন্স। লার্নিং এজেন্ট হইলো এমন একটা এআই সিস্টেম যেটি তোমার সময়ের সাথে সাথে অভিজ্ঞতা থেকে শিখে এবং নিজের পারফরমেন্সকে আরো উন্নত করে। তো এখানে লার্নিং মানে হলো তোমার এজেন্ট মানে শুধু ফিক্সড রুল অনুসরণ করে না, বরং সে নিজে শেখে যে আমি কি করতেছি, কি ফল পাইছি এবং সেই অনুযায়ী ভবিষ্যতে ও আরো ভালো কাজ করে। দে অবজার্ভ দ্য রেজাল্টস অফ দেয়ার অ্যাকশনস। এজেন্ট তার অ্যাকশনের ফলাফল অবজার্ভ করে। দে অ্যাডজাস্ট দেয়ার বিহেভিয়ার অ্যান্ড নলেজ টু পারফর্ম বেটার ইন দ্য ফিউচার। তারপর সে বিহেভিয়ার ও নলেজ অ্যাডজাস্ট করে যাতে ভবিষ্যতে আরো ভালো পারফর্ম করতে পারে। যেমন ধরো যদি এজেন্ট জানে সে ভুল উত্তর দিয়েছে, তাহলে সে ফিউচারে ওই ভুলটা আর করে না। তো এটাই হলো তোমার লার্নিং। তো এখন আমরা এর মূল বৈশিষ্ট্যগুলো দেখব। অ্যাডাপ্ট টু চেঞ্জিং এনভায়রনমেন্টস, ক্যান অ্যাডজাস্ট হোয়েন থিংস চেঞ্জ। আচ্ছা, এজেন্ট পরিবেশ পরিবর্তিত হলে নিজেকে অ্যাডজাস্ট করতে পারে। যেমন ধরো যদি তার কাছে কোনো নতুন ধরনের প্রশ্ন আসে, এজেন্ট কি করে তার স্ট্র্যাটেজিটাকে পরিবর্তন করে। ইমপ্রুভ উইথ এক্সপিরিয়েন্স, গেট স্মার্টার ওভার টাইম। এজেন্ট অভিজ্ঞতা থেকে শেখে এবং সময়ের সাথে সাথে আরো স্মার্ট হয়। প্রতিবার কাজ করার পর এজেন্ট তার ভুল থেকে শেখে এবং পরবর্তীতে আরো ভালোভাবে সে কাজটা করে। হ্যাভ পারফরমেন্স অ্যান্ড লার্নিং এলিমেন্টস, ক্যান অ্যাক্ট নাও অ্যান্ড অলসো লার্ন ফ্রম লেটার। এজেন্টের দুইটা অংশ থাকে, একটা কাজ করে আর একটা তোমার শেখে। পারফরমেন্স এলিমেন্ট কাজ করে আর লার্নিং এলিমেন্ট শিখে কিভাবে আরো ভালো কাজ করা যায়। জেনারেট নিউ নলেজ, ডোন্ট জাস্ট ফলো ফিক্সড রুলস, দে ডিসকভার নিউ স্ট্র্যাটেজিস। এজেন্ট শুধু ফিক্সড রুল অনুসরণ করে না, বরং নতুন স্ট্র্যাটেজি আবিষ্কার করে। যেমন এজেন্ট নিজে বুঝে নেয় যে কোন প্রশ্ন কিভাবে উত্তর দিতে হবে, এটা একটা নতুন জ্ঞান তৈরি করে। তো উদাহরণ হিসেবে বলা যেতে পারে কাস্টমার সার্ভিস চ্যাটবট একটা লার্নস ফ্রম পাস্ট কনভারসেশনস টু অ্যান্সার কোশ্চেন্স মোর একুরেটলি ওভার টাইম অ্যান্ড বেটার আন্ডারস্ট্যান্ড ইউজার নিডস। আচ্ছা, একটা তোমার কাস্টমার সার্ভিস চ্যাটবট আগের তোমার কনভারসেশন থেকে শিখে যাতে সে ভবিষ্যতে আরো ভালো উত্তর দিতে পারে এবং ইউজারের প্রয়োজনে ভালোভাবে বুঝতে পারে। যদি আগের বার ইউজার রিফান্ড নিয়ে প্রশ্ন করে, চ্যাটবট শিখে যে কিভাবে রিটার্ন প্রসেস ব্যাখ্যা করতে হয়, পরবর্তীতে সে আরো ভালোভাবে ওইটা ব্যাখ্যা করে। তো এখন আমরা দেখতে পাইতেছি এখানে একটা ডায়াগ্রাম দেখানো আছে লার্নিং এজেন্ট কিভাবে কাজ করে এবং কিভাবে শেখে তার। তো এখানে প্রথমে আমি যে বিষয় নিয়ে কথা বলবো, এনভায়রনমেন্ট, সেন্সর, এজেন্ট এবং অ্যাকচুয়েটর নিয়ে। তো এনভায়রনমেন্ট হলো এজেন্টের চারপাশের বাস্তব জগৎ। সেন্সর তোমার এজেন্টকে তথ্য দেয় পরিবেশ সম্পর্কে। অ্যাকচুয়েটর এজেন্টের অ্যাকশন পরিবেশে পাঠায়। তো এজেন্টের ভিতরের অংশ নিয়ে যদি আমি কথা বলতে চাই, প্রথমে আছে আমাদের পারফরমেন্স এলিমেন্ট, যেটাকে বলি আমরা কাজ করার অংশ। এজেন্ট তোমার ইনপুট দেখে আউটপুট দেয়, যেটা তোমার অ্যাকচুয়েটর দিয়ে বাস্তবায়ন হয়। যেমন তোমার চ্যাটবট ইউজারের প্রশ্ন দেখা উত্তর দেয়। এরপর আছে আমাদের লার্নিং এলিমেন্ট। লার্নিং এলিমেন্ট আমাদের কি করে, যেটা আমাদের শেখার অংশ। তো এজেন্ট ফিডব্যাক দেখে শেখে কিভাবে পারফরমেন্স আরো উন্নত করা যায়। যদি ইউজার অসন্তুষ্ট হয়, লার্নিং এলিমেন্ট বুঝে নেয় কি পরিবর্তনটা আমার দরকার আছে। এরপর আছে আমাদের ক্রিটিক। ক্রিটিক কি করে, যেটাকে বলি আমরা মূল্যায়নকারী। ক্রিটিক এজেন্টের কাজ এভালুয়েট করে এবং ফিডব্যাক দেয়। ক্রিটিক কি করে, এজেন্টের কাজ এভালুয়েট করে এবং ফিডব্যাক দেয়। তো ক্রিটিক বলে যায় যে তুমি ভালো করতেছো বা তুমি ভুল করতেছো। এরপর আছে আমাদের প্রবলেম জেনারেটর। প্রবলেম জেনারেটর কি করে, শেখার জন্য একটা নতুন চ্যালেঞ্জ তৈরি করে। এজেন্ট নতুন সমস্যা তৈরি করে যাতে শেখা যায়। যেমন চ্যাটবট নিজে নতুন প্রশ্নের উত্তর খুঁজে প্র্যাকটিস করে। তো সংক্ষেপে বলা যায় লার্নিং এজেন্ট হলো এমন একটা এআই সিস্টেম যেটি শুধু কাজ করে না, বরং শেখে, নিজেকে উন্নত করে এবং ভবিষ্যতে আরো কার্যকরভাবে কাজ করে। এটা তোমার এআই এর সবচেয়ে ডাইনামিক এবং বাস্তবসম্মত রূপ। তো এই ছিল মূলত আমাদের লার্নিং এজেন্ট নিয়ে আজকের ভিডিও। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।